আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে বশীকরণের এক পাওয়ারফুল আমলের কথা বলবো। আমরা অনেকেই এই ভালোবাসার বা বশীকরণের জন্য পিপাসিত। তো আজকে সেই পিপাসাকে নিবারণ করার জন্য এই খুব পাওয়ারফুল একটি আমল নিয়ে এসেছি। যদি আমরা ইখলাস ও ইয়াকিনের সহিত এই আমলটি করি, তো আল্লাহর কাছে উম্মিদ রাখা যায় যে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এবং কি এই আমলটি আপনি যদি অবিবাহিত হন, যে এমন কোনো মেয়েকে পছন্দ হয়, বা আপনি মেয়ে হয়ে যদি কোনো এমন ছেলেকে পছন্দ হলো যেটা আমি নিজের জন্য ভালো মনে করতেছি বা ফ্যামিলির জন্য ভালো মনে করতেছি, তো আপনি তার ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন। তবে এটা মনে রাখবেন, এই আমলটির জন্য নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার যেন না হয়, বা কোনো অবৈধ সম্পর্কের জন্য ব্যবহার করা না হয়। যদি অবৈধ বা নাজায়েজ সম্পর্কের জন্য ব্যবহার করা হয়, তো তার গুনাহগার বা তার গুনার দায়ী আপনি নিজেই হবেন। আর এই আমলটি তাদের জন্য অনুমতি দেওয়া হবে যারা বৈধভাবে এই আমলটি করবে। যারা অবৈধভাবে এই আমলটি করবে তাদের জন্য অনুমতি নেই। তো আপনি এই আমলটি নিজের স্বামীর জন্য করতে পারেন, আর আপনি যদি পুরুষ হন তো আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। বাড়ির মা বাবা ভাই বোন এদের মধ্যে যদি মন মালিন্য হয়ে থাকে, আপনি তাদের জন্য এই আমলটি করতে পারবেন। তবে মনে রাখবেন, নিজের ফ্যামিলির যদি কারো হয়ে থাকে, তো সেদিন মনে মনে কল্পনা করবেন তার নামটা। যদি নিজের স্বামী হয় তো স্বামী নিয়ে কল্পনা করবেন। আর যদি ছেলে হয়, মেয়ে হয়, তাদের শুধু কল্পনা করবেন যে আমার ছেলে বা ইত্যাদি, এটা মনের মধ্যে থাকবে। এরকম ভাবে আমলটি করবেন। আর যদি দূরের কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি কি করবেন, তার নাম এবং তার বাবার নাম স্মরণ করবেন, যে অমুকের ছেলে অমুক। অথবা যদি সে মহিলা হয়, যে অমুকের মেয়ে অমুক। এরকম ভাবে আপনি মনে মনে স্মরণ করবেন এবং এই আমলটি করবেন। তো আমলটি করার আগে আমলটির যে নিয়ম কানুন আছে আপনাদেরকে সেটি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিনটি বেছে নেবেন। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারটি আপনি বেছে নেবেন। অতঃপর ঈশান নামাজের পর আপনি কি করবেন, পাক পবিত্র অবস্থায় মুসাল্লার মধ্যেই বসে এই আমলটি করবেন। তো অবশ্যই আমলটি করার আগে আপনার যদি উজু ভেঙে যায়, তো আপনি উজু করে নেবেন এবং আগরবাতি হোক অথবা আতর লাগিয়ে হোক জায়গাটিকে সুগন্ধিময় করে নেবেন। যদি আপনি পুরুষ হন তো গায়ের মধ্যে আতর লাগিয়ে নেবেন, আর আপনি যদি মহিলা হন তো আপনি মুসাল্লার মধ্যে একটু আতর লাগিয়ে দিবেন, যেন স্থানটি যেন খুশবুদার অর্থাৎ সুগন্ধির জন্য হয়। অতঃপর প্রথমে ইস্তেগফার পড়ে নেবেন বেজোড় সংখ্যায়, 3 বার হোক, 5 বার হোক, অথবা 7 বার হোক। 7 বার পড়লে বেশি ভালো হয়। সর্বছোট যে ইস্তেগফার রয়েছেন সেটি পড়লেও কাজ হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনি পড়ে নেবেন। অতঃপর দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, বেজোড় সংখ্যায় পড়িয়ে নেবেন যতবার আপনি ইস্তেগফার পড়েছেন। অতঃপর সূরা কাউসার, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সূরা কাউসারটি দেওয়া রয়েছে। বিসমিল্লাহ সহ সূরা কাউসার একবার পাঠ করে আপনি ডান হাতের মধ্যে ফু দিবেন। অতঃপর আপনি হাতের মুখটা বন্ধ করে রাখবেন। অতঃপর বিসমিল্লাহ সহ আবার দ্বিতীয়বার পড়বেন, পরে হাতের মুখটা খুলে একটা ফু দিবেন। এরকম ভাবে বিসমিল্লাহ সহ তৃতীয়বার পাঠ করে হাতের মুঠ খুলে আবার তৃতীয়বার হাতের মুঠের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি ছোট্ট একটি মোনাজাত করে নেবেন, এবং ফু দেওয়ার সময় আপনি যার জন্য এই বশীকরণের কাজটি করতে চাচ্ছেন, বা যাকে আপনি নিজের ভালোবাসার জালে তাকে ফাঁসিয়ে দিতে চাচ্ছেন, তাকে শুধু কল্পনা করবেন এবং তার মা বাবার নাম কল্পনা করবেন। যদি নিজের ফ্যামিলির মধ্যে কেউ হয়ে থাকে তো মা বাবার নাম কল্পনা না করলেও কাজ হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন। আপনি প্রথমে ইস্তেগফার এবং দরুদ বেজোড় সংখ্যায় পড়িয়ে নিলেন। বেজোড় সংখ্যায় পড়ে নেওয়ার পর আপনি কি করবেন, বিসমিল্লাহ সহ ইন্না আ'তাইনা কাল কাউসার, বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়বেন। এরকম ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার।
অতঃপর আপনি এরকম ভাবে মুখটি বন্ধ করে রাখবেন। করার পর আবার বিসমিল্লাহ সহ ইন্না আ'তানাকাল কাউসার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনারা তৃতীয়বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং ফুটা যখন দিবেন তখন কল্পনা করবেন যাকে আপনি নিজের ভালোবাসার মধ্যে আটকাতে চাচ্ছেন। তো এরকম ভাবে আপনারা লাগাতার 3 দিন এই আমলটি করবেন। ইনশাআল্লাহ দেখবেন যাকে আপনি কল্পনা করেছেন সে আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। যখন আপনি কন্টিনিউ 3 দিন আমল করার পর দেখছেন যে ভালোবাসাটি বাড়েনি, তো আপনি আবার লাগাতার করে যাবেন। এরকম ভাবে 7 দিন বন্ধ করবেন। তারপরে যদি দেখা যাচ্ছে যে এখনো মোকাম্মল ভাবে পরিপূর্ণভাবে ভালোবাসতে শুরু করেনি, আপনি আবার কি করবেন, কাজ আমল চালিয়ে যাবেন 11 দিন পর্যন্ত। 11 দিন পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন সে আপনার ভালোবাসায় সে পাগল হয়ে যাবে। এই আমলটি কোনো নাজায়েজ কামের উদ্দেশ্যে করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।